যেদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেলেন, সেদিন কেউ বিশ্বাসই করতে পারছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি হাতে বলছিলেন, যে বলবে নবী ইন্তেকাল করেছেন, আমি তাকে কঠিন শাস্তি দেব। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে কাঁপা কণ্ঠে বললেন, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদতের কেন্দ্র বানিয়েছিল, সে জেনে রাখুক তিনি ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহকে ইবাদত করে, সে জেনে রাখুক আল্লাহ আছেন, চিরকাল থাকবেন। তার এই কথায় পুরো মদিনা কেঁপে উঠেছিল। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীকে গোসল করালেন, কিন্তু জানাজার কোনো ইমাম পড়ায়নি, কোনো জামাত হয়নি। সাহাবারা একে একে আসতেন, নীরবে দাঁড়িয়ে দরুদ পড়তেন আর সালাম দিয়ে কান্না লুকিয়ে চলে যেতেন। ভাবুন তো, কেমন ছিল সেই মুহূর্ত। আল্লাহ আমাদেরও যেন সেই প্রিয় নবীকে স্বপ্নে দেখার তৌফিক দান করেন।